কি খেলাই না খেললেন সুবীরেশের আইনজীবী। এবারে এমন খেললেন, পুরো খেলা ঘুরিয়ে দিয়েছেন, খেলার ছক ঘুরিয়ে দিয়েছেন, পাল্টে দিয়েছেন। এবারে উল্টে রাজ্য সরকার স্বস্তিতে চলে এসছে। ভাবতে অবাক লাগবে দর্শক, এমনই খেলা কিন্তু হয়েছে কলকাতা হাইকোর্টে। পুরোপুরি তোলপাড় হয়ে গেছে, সারা রাজ্যে এটাকে নিয়েই আলোচনা চলছে। নিয়োগ দুর্নীতি মামলায় এটা হলো কি, কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল, কোথাকার জল কোথায় গেল। অত্যন্ত ভয়ঙ্কর রকম একটা আপডেট আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দর্শক। পুরো খেলা ঘুরিয়ে দিয়েছেন আইনজীবী, সুবীরেশের আইনজীবী খেলা পাল্টে দিয়েছেন। কি করেছেন তিনি জানতে চান? নিয়োগ দুর্নীতি মামলায় পুরোপুরি উলটপুরাণ হয়েছে দর্শক, পুরোপুরি উলটপুরাণ। সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি নিয়ে কলকাতা হাইকোর্ট প্রশ্নের মুখে। কলকাতা হাইকোর্টের যে প্রশ্ন না, সেই প্রশ্নের মুখে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কলকাতা হাইকোর্ট সিবিআইকেই প্রশ্ন করছে যে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি, এই ব্যাপারটা নিয়ে কিন্তু সিবিআই এবারে প্রশ্নবাণের মধ্যে পড়ে গেছে। গত বৃহস্পতিবারই এই মামলার শুনানিতে রাজ্যের মুখ্য সচিব, দর্শক আপনাদেরকে জানিয়ে রাখবো, গত বৃহস্পতিবার এই মামলার শুনানিতে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে তুলোধনা করেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি। আর তার একদিন পরেই আদালতের কোপ গিয়ে পড়ল সিবিআই এর উপর। শুক্রবার এই মামলার শুনানিতে সিবিআই এর বিরুদ্ধে অযোগ্যতার অভিযোগ উঠেছে। অভিযোগ, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সরকারি অফিসারদের মধ্যে অন্তত দুজনের নিয়োগকর্তা রাজ্যপাল। তাই এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন না মুখ্য সচিব। তাদের বিরুদ্ধে তদন্ত শুরুর ক্ষেত্রে অনুমতি দেওয়ার এখতিয়ারই নেই মুখ্য সচিবের। আদালতের এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী জানান, অভিযুক্তদের মধ্যে সুবীরেশ ভট্টাচার্য এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নিয়োগকর্তা হচ্ছেন রাজ্যপাল। তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিতে পারেন রাজ্যপাল বোস। এই বিষয়ে মুখ্য সচিবের কোনো ভূমিকা নেই। অপদার্থ সিবিআই এটাও জানে না কার বিরুদ্ধে তদন্ত শুরু করতে কার অনুমতির প্রয়োজন লাগে। সিবিআই এবারে পুরোপুরি প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে। সুবীরেশের আইনজীবীর বক্তব্য শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বাগচি। সিবিআই এর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনাদের কথা শুনে আদালত এতদিন মুখ্য সচিবকে কড়া কড়া মন্তব্য করছে। প্রসঙ্গত আগেই রাজ্যের কাছে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন চেয়েছিল সিবিআই। জানুয়ারি মাসে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কতদিন সময় লাগবে তা জানতে চেয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত। এরপর থেকে একাধিকবার মুখ্য সচিবকে এই নিয়ে পদক্ষেপ করতে নির্দেশ দিলেও কাজ হয়নি। আদালতের নির্দেশকে কোনো তোয়াক্কা না করে এখনও সেই বিষয়ে পদক্ষেপ করতে পারেননি মুখ্য সচিব। জানিয়ে বৃহস্পতিবারই কিন্তু হাইকোর্টের তীব্র ভৎসনার মুখে তিনি পড়েন। তুলোধনা করা হয় জেলবন্দি পার্থ চ্যাটার্জিকেও। তবে সেই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই পুরোপুরি বুমেরাং। এবার হাইকোর্টের প্রশ্নবাণে বিদ্ধ সিবিআই। আগামী মঙ্গলবার আবার শুনানি আছে দর্শক, সেই দিন কি চক্র ঘুরতে চলেছে আপনারা অবশ্যই জানবেন। চোখ রাখবেন স্মার্ট দুনিয়ার পর্দায়। মঙ্গলবার কি আপডেট বেরিয়ে আসছে আপনাদেরকে জানাবো। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না। ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। ধন্যবাদ।